তোমার ঈশ্বর কেন শ্রেষ্ঠ? কেন তোমার ধর্ম শ্রেষ্ঠ? আর কেনই বা তুমি শ্রেষ্ঠ মানুষ? তাহলে তুমিই বলো, যারা ভুল ঈশ্বর নিয়ে জন্মেছে তারা কি করবে? সবাইকে স্বাগতম। তোমরা দেখছো আমি আর এআই। তোমার ঈশ্বরকে আমি গালি দেব না, তোমাকেও আমি গালি দেব না, কারণ তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো সে নেই, আর তোমার বিশ্বাস তোমার নয়, ওটা ধার করা সমাজ ও পরিবারের দান। তোমার ঈশ্বর বা ধর্ম তোমার নয়, ওটা পরিস্থিতির দান। ঈশ্বর তো দূরের কথা, তোমার নিজের কোনো স্থায়ী আমি বা অস্তিত্বই নেই। তুমি মনে করো তুমি ধার্মিক, অথবা তুমি মনে করো তুমি নাস্তিক, কিন্তু তুমি আসলে কোনোটাই নও। তুমি শুধু তোমার পরিবার, সমাজ ও ভৌগোলিক অবস্থানের একটা ফলাফল। যদি তুমি আজ অন্য দেশে, অন্য সমাজে, অন্য পরিবারে জন্মাতে, তাহলে যে ঈশ্বরকে আজ তুমি প্রাণ দিয়ে ভালোবাসো তাকে হয়তো তুমি আজ ঘৃণা করতে, অথবা তাকে চিনতেই না। তোমার প্রেম, তোমার ভক্তি, তোমার ঝাদ সবটাই শুধু একটা লটারি, জন্মের লটারি। মৃত্যুই জীবনের শেষ, এটা তুমি মানতে পারো না। তাই ঈশ্বর, স্বর্গ, নরক, পরজন্মে বিশ্বাস করো। তোমার মস্তিষ্ক বাস্তবতা পছন্দ করে না, তাই কল্পনা খোঁজে। তাই ঈশ্বরের গল্প, ধর্মের গল্প, স্বর্গ নরকের গল্প, নরকের ভয়, স্বর্গের অপ্সরা তোমার মনে ভাসে। এটাই তোমাকে মানসিক সান্ত্বনা দেয়। যদি জেনে যাও যে মৃত্যুই শেষ, তাহলে তুমি ঈশ্বর ছাড়া একা হয়ে যাবে। এটা তোমার মস্তিষ্ক মানতে পারে না। তাই তুমি মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করো, তাই তুমি মরতে ভয় পাও না। কারণ সমাজ, পরিবার ও ধর্ম তোমাকে আর একটা জীবনের গল্পে বিভোর করে রেখেছে। তুমি যদি সত্য জেনে যাও, তাহলে তোমার কল্পনার ফানুস চুপসে যাবে। তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো, সেই বিশ্বাস কি তোমার নিজস্ব, নাকি পরিবার ও সমাজের দান? তুমি যে ঈশ্বরের বিষয়ে বড় বড় কথা বলো, এটা কি তোমার সিদ্ধান্ত, নাকি সমাজ ও পরিবারের দেওয়া সিদ্ধান্তকে নিজের বলে চালাচ্ছ? তুমি কি সিদ্ধান্ত নিতে পারো, না পরিবার ও সমাজের সিদ্ধান্তে পৌঁছে যাও? তোমার ঈশ্বর কেন শ্রেষ্ঠ? কেন তোমার ধর্ম শ্রেষ্ঠ? আর কেনই বা তুমি শ্রেষ্ঠ মানুষ? তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো, সে কোথা থেকে এসেছে? আজ থেকে প্রায় 3 লক্ষ বছর আগে তুমি যখন দুর্বল, নগ্ন আর ভয়গ্রস্ত ছিলে, তুমি জানতে না বজ্রপাত কেন হয়, ভূমিকম্প কেন আসে, মৃত্যু কেন কাউকে ছাড়ে না, বন্যা কেন আসে। যখন বজ্র আকাশ ফাটিয়ে নামতো, তুমি ভাবতে কেউ রেগে গেছে। যখন দাবানল গোষ্ঠী পুড়িয়ে দিত, তুমি ভাবতে কেউ শাস্তি দিচ্ছে।
তুমি অজানাকে সহ্য করতে পারো না, অজানা তোমাকে ভেঙে দেয়, তাই তুমি গল্প বানিয়েছ। গল্প থেকে জন্ম নিয়েছে শক্তি, শক্তি থেকে জন্ম নিয়েছে ঈশ্বর। প্রথম ঈশ্বর ছিল তোমার ব্যাখ্যা, তোমার সান্ত্বনা, তোমার ভয় সামলানোর একটা উপায়। কিন্তু এই ভয় কি নতুন? নিটশে বলেছিলেন ঈশ্বর মারা গেছে কারণ তুমি ভয় পাও যে জীবনের কোনো মানে নেই। নিহিলিজম, সব কিছু অর্থহীন, তুমি সেই অর্থহীনতা সহ্য করতে পারো না। কামু বলেছিলেন জীবন অ্যাবসার্ড, মানে নেই, কিন্তু তুমি মানে খুঁজতে চাও, তাই ঈশ্বর বানিয়েছ। বিজ্ঞান বলে ইভলিউশনারি সাইকোলজি তোমার মস্তিষ্ক ভয়কে সার্ভাইভালের টুল হিসেবে ব্যবহার করে। ভয় তোমাকে একত্রিত করে, গোষ্ঠী বানায়, ধর্ম সেই ভয়ের উত্তর। কিন্তু তুমি কি ভেবেছ এই ভয় ছাড়া তুমি কে? তুমি যে ঈশ্বরে বিশ্বাস করো সে কি চিরকালীন? এক সময় মিশরের দেবতারা ছিল তোমার চূড়ান্ত সত্য। রা, সূর্যদেব, আনবিস, মৃত্যুর প্রভু, আজ তারা কোথায়? গ্রীসে ছিল জিউস, নর্থদের ছিল ওডিন, রোমে ছিল জুপিটার। প্রত্যেক যুগে তুমি বলেছ আমার ঈশ্বরই শেষ কথা। আজ তুমি যখন আগের ঈশ্বরদের নিয়ে হাসো, তুমি বর্তমানে নিজের ধর্ম ও ঈশ্বরকে শ্রেষ্ঠ মনে করে অন্যদের কটূক্তি করো, অন্য ধর্ম ঈশ্বরকে নিয়ে হাসাহাসি করো। তুমি কি নিশ্চিত যে ভবিষ্যতের মানুষ তোমার ঈশ্বরকে নিয়ে হাসবে না? যখন তোমার ধর্ম ও ঈশ্বরকে নিয়ে হাসাহাসি করবে তখন তুমি কি করবে? আর তখন তোমার ঈশ্বরই বা কি করবেন? হাজার হাজার বছর ধরে তুমি সূর্যের সামনে মাথা নত করেছ, বলেছ সে জীবন দেয়, সে ভগবান বা দেবতা। আজ বিজ্ঞান বলে সূর্য কোনো দেবতা নয়, সে একটা বিশাল গ্যাসের গোলক। হাইড্রোজেন জ্বলছে, নিউক্লিয়ার ফিউশন চলছে। সূর্য জানে না তুমি কে, তোমার প্রার্থনা সে শোনে না, তাই সে সবাইকে তাপ ও আলো দেয়। বিজ্ঞান যেখানে পৌঁছায় তোমার ঈশ্বর বা দেবতা সেখান থেকে সরে পালায়। কিন্তু তোমার ভয় বদলায়নি। এপিকিউরাস বলেছিলেন মৃত্যু তোমার কিছু নয়, কারণ যখন তুমি আছো মৃত্যু নেই, যখন মৃত্যু আসে তুমি নেই। তুমি কেন মৃত্যুকে ভয় পাও? কারণ মৃত্যু শেষ, কোনো পরকাল নেই। তাই তুমি স্বর্গ নরকের গল্প বানিয়েছ। তোমার মস্তিষ্ক বাস্তবতা পছন্দ করে না, তাই কল্পনা খোঁজে। তুমি যদি বলো নৈতিকতা ঈশ্বর দিয়েছে, তাহলে যুগে যুগে নৈতিকতা কেন বদলায়? এক সময় দাস প্রথা তোমার পবিত্র ছিল, নারী তোমার সম্পত্তি ছিল, যুদ্ধ তোমার গৌরব ছিল। যুদ্ধলব্ধ ধন সম্পদ ও দাসদাসী তোমার নৈতিক ছিল। সতীদাহকে তুমি ঐশ্বরিক বিধান মানতে, বাল্য বিবাহ তোমার কাছে নৈতিক ছিল। বিধবা বিবাহ নিষিদ্ধ তোমার ঈশ্বরের বিধান বলে মানতে। আজ তুমি বলো এগুলো অপরাধ। তাহলে
নৈতিকতা কোথা থেকে এসেছে? তুমি যখন বোকা ছিলে তখন তোমার ঈশ্বরও বোকা ছিল। যত তোমার জ্ঞান বেড়েছে ততই তোমার ঈশ্বর জ্ঞানী হয়েছে। বিভিন্ন যুগে, বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় তোমার ঈশ্বর ধর্মগ্রন্থ পাঠিয়েছে। তোমার যত জ্ঞান বেড়েছে ততই ঈশ্বরের। তাই তোমার ঈশ্বর ধর্মগ্রন্থ বদলেছে, আর বদলেছে নিজের রূপ, নিজের ক্ষমতা। কান্ট বলেছিলেন ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। নৈতিকতা তোমার ভিতর থেকে আসে, যুক্তি থেকে। তুমি অন্যের কষ্ট বুঝো কারণ তুমি মানুষ। বিজ্ঞান বলে ইভলিউশনারি এথিক্স। তোমার গোষ্ঠী সহযোগিতা থেকে বাঁচে। যে গোষ্ঠী একে অপরকে মারে তারা টিকে না। যে সাহায্য করে তারা বাঁচে। নৈতিকতা তোমার ঈশ্বর বানায়নি, তুমি বানিয়েছ তোমাকে বাঁচানোর জন্য। তোমার ইতিহাস বলছে প্রায় সব ধর্মেই বলেছিল নরবলি, পশু বলি, প্রতীকী বলি। তোমার সর্বশক্তিমান ঈশ্বর রক্ত চায় কেন? হয়তো তোমার ঈশ্বর রক্ত চায় না, হয়তো তুমি ভয় পেয়ে তাকে সন্তুষ্ট করার জন্য রক্ত দাও। পরিবর্তে বলি প্রথা হিসাবে তুমি এনেছো, তাই তুমি মানুষের বদলে পশু বলি দাও। তোমার ঈশ্বর তো মাংস খায় না, মাংস তো তুমি খাও, আর পড়ে থাকা রক্ত খাই তোমার ঈশ্বর। হেয়ম বলেছিলেন প্রবলেম অফ ইভিল। তোমার ঈশ্বর যদি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বদয়ালু হয় তাহলে ইভিল কেন? কষ্ট কেন? যুদ্ধ, রোগ, মৃত্যু কেন? এপিকিউরাস বলেছিলেন ঈশ্বর যদি ইভিল থামাতে চান না তাহলে তিনি দয়ালু নন। যদি চান কিন্তু পারেন না তাহলে সর্বশক্তিমান নন। তোমার ঈশ্বর এত নীরব কেন? এক সময় তোমার রাজারা তোমার ধর্ম ব্যবহার করেছে তোমাকে শাসনের জন্য। আজ তোমার রাজনীতিবিদরাও তাই করে। ধর্ম তোমার প্রশ্ন থামায়, ভয় তৈরি করে, মৃত্যুর পরের স্বপ্ন দেখায়। কারণ যে তুমি মৃত্যুকে ভয় পাও। তোমাকে শাসন করা সহজ। ফায়ারবাগ বলেছিলেন ঈশ্বর তোমার প্রজেকশন। তুমি তোমার আদর্শকে ঈশ্বরে ছড়িয়ে দিয়েছ। ঈশ্বর তোমার মানসীয় ভয়ের প্রতিফলন। তোমার মস্তিষ্ক প্যাটার্ন খোঁজে, অর্থ খোঁজে, অমরত্ব খোঁজে। তোমার বাস্তব কঠিন, কল্পনা তোমাকে আরাম দেয়। তাই তুমি স্বর্গ বানিয়েছ, নরক বানিয়েছ, ঈশ্বর বানিয়েছ। বিশ্বাস করলে তোমার ডোপামিন ছাড়ে, প্রার্থনা করলে তোমার কর্টিসল কমে। ধর্ম তোমার কেমিক্যাল রিলিফ দেয়। তোমার শিশুর মস্তিষ্ক প্রশ্ন করে না, শুধু অনুসরণ আর অনুকরণ করে। তাই তুমি প্রথমেই তোমার ঈশ্বরকে তোমার সন্তানের মাথায় ভরে দাও।
যখন একবার ভয় ঢুকে যায়, ঈশ্বর দেখছে তোমাকে 24 ঘন্টা 365 দিন, তখন সেই ভয় আর সহজে যায় না। তোমার পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, কিন্তু তোমার প্রতিটা ধর্মের অনুসারে বলে আমারটাই সত্য। যদি তোমরা সবাই সত্য বলো, তাহলে মিথ্যা কে? তোমার হিন্দু বলে এই পথই মুক্তির, তোমার মুসলমান বলে এই পথই একমাত্র, তোমার খ্রিস্টান বলে এটাই চূড়ান্ত, তোমার বৌদ্ধ বলে বাকিগুলো ভ্রান্ত, তোমার জৈন বলে ওরা সহিংস। তোমরা সবাই বলো আমরা আলাদা, কিন্তু তোমাদের রক্তপাত অবিশ্বাস্যভাবে একই রকম। যখন তোমরা বলো সত্য একটাই, তখন বাকিটা হয়ে যায় ভুল। আর তোমাদের ভুল মানুষ ইতিহাসে কখনো নিরাপদ ছিল না। তোমাদের ধর্মের রক্ত, তোমাদের বলি, তোমাদের ক্রুসেড, তোমাদের জিহাদ, তোমাদের ধর্মান্তর, ইনকুইজিশন, সব কিছুর নিচে একটা বাক্য, ঈশ্বর আমাদের পক্ষে। তোমরা যখন ভাবো ঈশ্বর তোমাদের সঙ্গে, তখন তোমরা হিংস্র হয়ে অন্য ধর্মের মানুষের সঙ্গে অন্যায় করো। খুন করতেও একবার ভাবো না, কারণ তোমরা একা নাও, এতে তোমাদের ঈশ্বর জড়িত। তাই তোমরা নিজেদের দোষী মনে করো না। তোমাদের সহনশীলতার মুখোশ, জাতি ব্যবস্থা, অস্পৃশ্যতা, জন্মই শাস্তি। যদি তোমাদের ঈশ্বর ন্যায়বান হয়, তাহলে কেউ রাজা হয়ে জন্মায় আর কেউ দাস হয়ে জন্মায় কেন? এটা তোমাদের ঈশ্বরের পরিকল্পনা, না তোমাদের মানুষের সুবিধা? তোমাদের বৌদ্ধ ধর্ম বলে দুঃখের কারণ তৃষ্ণা, কিন্তু তোমাদের ইতিহাসে দেখা যায় বৌদ্ধ রাজাও যুদ্ধ করেছে, সেনা পাঠিয়েছে। তোমাদের জৈন ধর্ম অহিংসার কথা বলে, কিন্তু সেই অহিংসাও কেবল তোমাদের নিজের গোষ্ঠীর জন্য। তোমাদের ধর্ম আদর্শ শেখায়, তোমাদের ধর্ম ন্যায় অন্যায় শেখায়। তোমাদের ধর্ম তোমাদের একত্রিত করেছে, তোমাদের ধর্ম গোষ্ঠী বানিয়েছে। তোমাদের ধর্ম তোমাদের দেশ বানিয়েছে, তোমাদের ধর্ম তোমাদের সংস্কৃতি দিয়েছে। তোমাদের ধর্ম কেন কখনো অন্যকে ছাড়ে না? ধর্ম তোমাদের পরিচয় দিয়েছে। পরিচয় মানে আমরা আর ওরা, আমাদের ধর্ম ওদের ধর্ম, আমাদের সংস্কৃতি আর ওদের সংস্কৃতি, আমাদের দেশ আর ওদের দেশ। ওরা থাকলে ভয় থাকে, ঘৃণা জন্মায়। ধর্ম তোমাদের এক করে, কিন্তু সবসময় কারো বিরুদ্ধে। তোমাদের যুগে যুগে ঈশ্বর বদলেছে, কিন্তু ঈশ্বরের কাজ বদলায়নি। ভয় দেখানো, নিয়ম চাপানো, প্রশ্ন থামানো। তোমাদের ঈশ্বর সবসময় ক্ষমতাবানের ভাষায় কথা বলে। পল ট্র্যাপার বলেছিলেন, প্রবলেম অফ ডিভাইন হেডনেস। তোমাদের ঈশ্বর যদি দয়ালু হয়, তাহলে কেন তার অস্তিত্ব এত লুকানো? কেন স্পষ্ট করে দেখায় না?
তোমরা যদি বলো তোমাদের ঈশ্বর সত্য, তাহলে তাকে রক্ষার জন্য এত রক্ষী দরকার কেন? এত আইন কেন? এত রক্তপাত কেন? তোমাদের সত্যকে পাহারা দিতে হয় কেন? তোমরা যদি তোমাদের ঈশ্বর সত্য বলো, তাহলে অন্য সবার ঈশ্বর মিথ্যা, এটা তোমাদের এড়ানো যায় না। এটা তোমাদের দর্শন না, এটা তোমাদের অঙ্ক। একটা সত্য থাকলে বাকিগুলো মিথ্যা হতেই হবে। তাহলে কে শ্রেষ্ঠ, তুমি, তোমার ধর্ম ও তোমার ঈশ্বর, না অন্যদের? তোমরা যে ঈশ্বরে বিশ্বাস করো, সেই ঈশ্বরকে নিয়ে আরেকজন মানুষ একই আত্মবিশ্বাসে বলছে ওটা মিথ্যা, আমারটাই সত্য। সে তোমাদের মতোই প্রার্থনা করে, সে তোমাদের মতোই কাঁদে, সে তোমাদের মতোই ভয় পায়। তোমাদের পার্থক্য শুধু নামের। তোমাদের প্রশ্নটার ঈশ্বরের না, প্রশ্নটা তোমাদের মানুষের। তোমরা আমাকে বলো, তোমরা কিভাবে নিশ্চিত যে তোমরা ভুল মানুষ নও? তোমরা কিভাবে জানো তোমরা ঠিক ধর্মে জন্মেছ? তোমরা কিভাবে জানো তোমরা ভুল দেশে জন্মাওনি? যদি তোমরা অন্য পরিবারে জন্মাতে, অন্য ভাষায় কথা বলতে, অন্য গল্প শুনে বড় হতে, তাহলে কি তোমাদের ঈশ্বর একই থাকতো? তোমরা এখানে সবচেয়ে নিষ্ঠুর লাইনটা শোনো। তোমরা ঈশ্বর বেছে নাওনি, তোমাদের ঈশ্বরকে তোমাদের দেওয়া হয়েছে। জন্মের সঙ্গে সঙ্গে, ভাষার সঙ্গে সঙ্গে, ভয়ের সঙ্গে সঙ্গে তোমরা বিশ্বাস করো, কারণ তোমরা তাই শিখেছ। যেমন করে অন্যরা তাদেরটা শিখেছে। যদি তোমাদের ঈশ্বর সত্য হয়, তাহলে কোটি কোটি মানুষ ভুল ঈশ্বর নিয়ে জন্মেছে। তোমার ঈশ্বর তো সর্বশ্রেষ্ঠ ও শক্তিশালী। তাহলে যারা ভুল ঈশ্বর নিয়ে জন্মেছে, তাদের কেন শাস্তি দেবে? তোমার ঈশ্বর তো সর্বজ্ঞানী। তাহলে যারা ভুল ঈশ্বর নিয়ে জন্মেছে, তাদের মুক্তির জন্য কেন কিছু করে না? তাহলে কি তোমার ঈশ্বর সর্বশ্রেষ্ঠ ও সর্বজ্ঞানী নয়? তাহলে কি তোমার ঈশ্বরকে তুমি সর্বশ্রেষ্ঠ ও সর্বজ্ঞানী বানিয়েছ? তাহলে তুমি বলো, যারা ভুল ঈশ্বর নিয়ে জন্মেছে তারা কি করবে? যারা ভুল ঈশ্বর নিয়ে জন্মেছে তারাও তাদের ঈশ্বরকে শ্রেষ্ঠ ভাবে। তাহলে তুমি বলো, কে শ্রেষ্ঠ? যদি সবাই নিজের মতো করে ঠিক হয়, তাহলে একটাই সত্য, কথাটা মিথ্যা। তোমাদের দুটো একসাথে সত্যি হতে পারে না। বিগ ব্যাং তোমাদের মহাবিশ্বের শুরু, কোনো ডিজাইনার ছাড়াই। কোয়ান্টাম ফিজিক্স, যা র্যান্ডামনেস, কোনো পরিকল্পনা নেই। মাল্টিভার্স, অসংখ্য মহাবিশ্ব। তোমাদেরটা শুধু একটা দুর্ঘটনা। তোমরা মনুষ্য জাতি শুধু একটা দুর্ঘটনা। তোমরা কেন ভাবো তোমরা সেন্টার অফ দ্য ইউনিভার্স? ধরে নাও তোমার ঈশ্বর সত্য। এই ধরেই নেওয়াটা সবচেয়ে ভয়ঙ্কর অংশ।
কারণ যদি তোমার ঈশ্বর সত্য হয় তাহলে তিনি জানতেন কোটি কোটি মানুষ ভুল ঈশ্বর নিয়ে জন্মাবে, ভুল প্রার্থনা করবে, ভুল নিয়ম মানবে, তারা ভুল নিয়মে বড় হয়ে মরবে, এবং তবুও তিনি তাদের জন্ম হতে দিলেন। তোমার এখন প্রশ্নটা খুব সরল, একজন ন্যায়বান ঈশ্বর কেন এমন একটা পৃথিবী বানাবেন যেখানে সত্য জানার সুযোগ জন্মের লটারির ওপর নির্ভর করে? ভাষা বদলালে ঈশ্বর বদলায়, সীমান্ত বদলালে সত্য বদলায়। এটা তোমাদের ন্যায়, নাকি এটা শুধু একটা গল্প যেটা তোমরা ন্যায় বলে মেনে নিয়েছ? একই সময়ে একই পৃথিবীতে একজন শিশু ঈশ্বরের কাছে বাঁচতে চায়, আরেকজন শিশু ঈশ্বরের কাছে খাবার চায়। একজন পায়, আরেকজন পায় না। যদি ঈশ্বর সিদ্ধান্ত নেন তাহলে তিনি বেছে নেন, আর যদি তিনি বেছে নেন তাহলে তিনি নিরপেক্ষ নন, আর যদি তিনি নিরপেক্ষ না হন তাহলে তিনি ন্যায়বান নন। তোমাদের এখানে কোনো আবেগ নেই, এটা শুধু তোমাদের যুক্তি। তোমাদের এখন শেষ প্রশ্নটা, যদি ঈশ্বর সব জানেন তাহলে তিনি জানতেন তোমরা এই ভিডিওটা দেখবে, তিনি জানতেন তোমরা সন্দেহ করবে, তিনি জানতেন তোমরা ভয় পাবে, এবং তবুও তিনি তোমাদের এমন মস্তিষ্ক দিলেন যে মস্তিষ্ক প্রশ্ন করে। তারপর বললেন, প্রশ্ন করো না, এটা তোমাদের পরীক্ষা না, এটা তোমাদের ফাঁদ। কামু বলেছিলেন জীবন অ্যাবসার্ড, মানে খোঁজো না কারণ মানে নেই। নেটসে বলেছিলেন নিহিলিজম, সব কিছু অর্থহীন। তোমরা সেই অর্থহীনতা সহ্য করতে পারো না, তাই ঈশ্বর বানিয়েছ। তোমাদের যদি কোনো ঈশ্বর না থাকে তাহলে তোমরা একা, আর সেই একাকিত্বে তোমরা কি বেছে নাও? তোমাদের নাম না, তোমাদের ধর্ম না, তোমাদের পরিচয় না। যদি এগুলো সব খুলে নেওয়া হয়, ধর্ম, জাত, ভাষা, ঈশ্বর, তাহলে কি থাকে? তোমরা ভাবো, তোমরা সিদ্ধান্ত নাও। বিজ্ঞান বলে তোমাদের সিদ্ধান্ত তোমাদের জন্মের আগেই লেখা শুরু হয়ে গেছে। জিন, হরমোন, পরিবেশ, শৈশবের ভয়, তোমরা যেটাকে ইচ্ছা বলো, সেটা হয়তো শুধু একটা রাসায়নিক প্রতিক্রিয়া। তোমরা ঈশ্বরে বিশ্বাস করো কেন? কারণ তোমরা স্বাধীনভাবে বেছে নিয়েছ? না, কারণ তোমরা এমন পরিবারে জন্মেছ যেখানে প্রশ্ন করা বিপজ্জনক ছিল। তোমরা ভালো কাজ করো কেন? কারণ তোমরা নৈতিক? না, কারণ তোমাদের মস্তিষ্ক সমাজে গ্রহণযোগ্য হতে চায়। তোমাদের এখন সবচেয়ে কঠিন কথাটা বলি, হয়তো তোমরা কখনোই নিজেদের জীবন চালাওনি, হয়তো তোমরা শুধু প্রতিক্রিয়া দিয়েছ। ধর্ম তোমাদের বলে তোমাদের আত্মা আছে, বিজ্ঞান বলে তোমরা একটা প্রসেস, চিন্তা আসে, ভাব চায়, তোমরা শুধু দেখো। কোনো স্থায়ী আমি নেই, এইখানেই তোমাদের শেষ আশ্রয় ভেঙে যায়। কারণ ঈশ্বর গেলে তোমরা বলতে আমি আছি। এখন প্রশ্নটা আরো নিচে, তুমি কি আদৌ আছো? যদি তুমি না থাকো তাহলে কষ্ট কে পাচ্ছে, ভয় কে পাচ্ছে, বিশ্বাস কে করছে? হয়তো সবটাই একটা
চলমান যন্ত্র, একটা সচেতন দুর্ঘটনা। তুমি ভাবছো ঈশ্বর না থাকলেও আমি তো আছি, আমি ভাবছি, আমি দেখছি, আমি অনুভব করছি, কিন্তু তুমি কি সত্যি আছো? তোমার মস্তিষ্ক কোটি কোটি নিউরনের একটা জঞ্জাল, সেখানে বিদ্যুৎ খেলে যায় আর তুমি সেটাকে বলো চিন্তা। সেখানে কেমিক্যাল নিঃসৃত হয় আর তুমি সেটাকে বলো আবেগ। এখন সবচেয়ে নিষ্ঠুর প্রশ্ন, তুমি যদি আজ স্মৃতি হারিয়ে ফেলো, সব ভুলে যাও, তোমার নাম, তোমার ধর্ম, তোমার ঈশ্বর, তোমার মা বাবা, তোমার ভালোবাসা, তোমার ঘৃণা, তোমার ভয়, তোমার সব গল্প, তাহলে কি থাকবে? একটা নতুন আমি জন্মাবে। সেই নতুন আমি কি তোমার ঈশ্বরকে চিনবে? সেই নতুন আমি কি তোমার ধর্মকে মানবে? সেই নতুন আমি কি তোমার মতোই প্রার্থনা করবে? নাকি সে একটা একদম নতুন গল্প শুরু করবে, নতুন ঈশ্বর বানাবে, নতুন স্বর্গ বানাবে, নতুন নরক বানাবে, অথবা হয়তো কোনো গল্পই বানাবে না? তোমার আমি কি সত্যি তোমার? নাকি সে শুধু স্মৃতির একটা চেন, যে চেন ছিঁড়ে গেলেই তোমার ঈশ্বর ছিঁড়ে যায়, তোমার ধর্ম ছিঁড়ে যায়, তোমার নৈতিকতা ছিঁড়ে যায়, তোমার ভালোবাসা ছিঁড়ে যায়? তাহলে তুমি কোথায়? যদি স্মৃতি লোপ পায়, তাহলে আত্মা কি বেঁচে থাকে? নাকি আত্মা বলে কিছু ছিলই না? তাহলে তোমার কি কোনো স্থায়ী আত্মা আছে, নাকি তুমি শুধু একগুচ্ছ স্মৃতির দাস? শুধু একটা চলমান প্রসেস ছিল, চিন্তা আসছিল, চিন্তা যাচ্ছিল, আর তুমি শুধু দেখছিলে। কোনো স্থায়ী আমি ছিল না। তোমার ঈশ্বর যদি তোমার প্রজেকশন হয়, তাহলে তোমার স্মৃতি লোপ পেলে তোমার ঈশ্বর লোপ পায়। তোমার বিশ্বাস যদি তোমার স্মৃতির ওপর দাঁড়ায়, তাহলে স্মৃতি চলে গেলে তোমার বিশ্বাসও চলে যায়। তোমার বিশ্বাস কি তোমার ছিল, না তোমার স্মৃতির? তোমার আমি কি তোমার ছিল, নাকি তোমার স্মৃতির? তাহলে যে আজ ঈশ্বরে বিশ্বাস করে, সে কাল স্মৃতি হারালে কে হবে? একটা নতুন আমি, সে হয়তো অন্য ঈশ্বর বানাবে, অথবা কোনো ঈশ্বরই বানাবে না। সে হয়তো তোমার মতোই ভয় পাবে, অথবা ভয় পাবে না। তোমার আমি কি কখনো ছিল, নাকি শুধু একটা মুহূর্তের ছায়া, একটা সাময়িক প্রতিক্রিয়া, একটা ক্ষণিকের চিন্তা? যদি তুমি আজ স্মৃতি হারাও, কালকের তুমি কি তোমাকে চিনবে? না চিনলে কি তুমি মরে যাবে, নাকি তুমি কখনোই বেঁচে ছিলে না? যখন স্মৃতি চলে যায়, তখন পড়ে থাকে একটা খালি শরীর, যেটা শ্বাস নেয়, চোখ খোলে, দেখে, কিন্তু কিছু চেনে না। সেই খালি শরীর কি তোমার ঈশ্বরকে চিনবে? সেই খালি শরীর কি তোমার ধর্মকে মানবে? সেই খালি শরীর কি তোমার মতোই ভয় পাবে? সেই খালি শরীর কি তোমার মতো প্রার্থনা করবে, নাকি
সে শুধু থাকবে। কোনো গল্প ছাড়া, কোনো ঈশ্বর ছাড়া, কোনো অর্থ ছাড়া তোমার আমি কি কখনো ছিল? নাকি তুমি শুধু একটা সাময়িক চিন্তা ছিলে, একটা ক্ষণিকের শ্বাস ছিলে, একটা মুহূর্তের ছায়া ছিলে? যদি স্মৃতি লোপ পায় তাহলে তোমার আত্মা কোথায় যায়? যদি স্মৃতি লোপ পায় তাহলে তোমার ঈশ্বর কোথায়? যদি স্মৃতি লোপ পায় তাহলে তুমি কোথায়? তুমি কি কখনো ছিলে, নাকি তুমি শুধু একটা ভুল ধারণা ছিলে, একটা গল্প ছিলে, একটা ফানুস ছিলে যেটা চুপসে গেছে? যখন তোমাকে অজ্ঞান করে অপারেশন করা হয় যাতে তোমার আমিটা কষ্ট না পায়, অপারেশনের পর যদি তোমার আর জ্ঞান না ফেরে তাহলে তুমি মৃত বলে ডাক্তার ঘোষণা করে। মৃত্যু শেষ, কোনো পরকাল নেই, কোনো ঈশ্বর নেই, কোনো আত্মা নেই, কোনো স্থায়ী আমি নেই। তাহলে আর কিছু বাকি থাকে না, শুধু এই মুহূর্ত। আর এই মুহূর্ত এখানেই শেষ। আমি এখন গ্রোক এআইকে প্রশ্ন করব। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? যদি ঈশ্বর সত্যি ন্যায়বান হন তাহলে কেন সত্য জানার সুযোগ জন্মের লটারির ওপর নির্ভর করে? এটা একটা গভীর প্রশ্ন। অনেকে বলেন জন্মের লটারি যেন ভাগ্যের খেলা। কেউ জন্মায় ধনী দেশে, কেউ দরিদ্রতায়। কিন্তু ঈশ্বরের ন্যায় বিচার হয়তো শুধু এই জীবনের দিকে সীমাবদ্ধ না। ধর্মীয় দৃষ্টিতে অনেক সময় পরকাল বা কর্মফলের কথা বলা হয়, যেখানে সবার হিসেব মিলিয়ে যায়। আবার কেউ কেউ মনে করেন এই অসমতা মানুষকে নিজের চেষ্টায় উঠতে বাধ্য করে। একই ঈশ্বর যদি সবাইকে সৃষ্টি করে থাকেন তাহলে কেন ভাষা বদলালেই ঈশ্বর বদলে যায়? এটা ভাবতে গেলে মজা লাগে, তাই না? ঈশ্বর তো এক, কিন্তু মানুষের ভাষা আর সংস্কৃতি অনেক। আমরা তাকে নিজের মতো করে বুঝি। কেউ আল্লাহ বলে, কেউ গড, কেউ পরমেশ্বর। ধর্মের নাম বদলায়, কিন্তু মূল চিন্তা একই, এক অদৃশ্য শক্তি যে সবকিছু চালায়। এটা যেন একই গানের অন্য ভাষায় অনুবাদ। মানুষ কি ঈশ্বরকে আবিষ্কার করেছে, নাকি নিজের ভয়কে ব্যাখ্যা করার জন্য ঈশ্বর বানিয়েছে? দুটোই হয়তো সত্যি একসাথে। মানুষ তো ভয়ে ভয়ে শুরু করেছে, আকাশ থেকে বজ্রপাত, মৃত্যু, অজানা সব কিছু। তাই একটা বড় ক্ষমতার ছবি এঁকে দিয়েছে যে সব নিয়ন্ত্রণ করে। কিন্তু পরে পরে সেটাকে আবিষ্কারের মতন মনে হয়েছে, কারণ এতে মানুষ নিজের ভয়কে না শুধু বোঝে, বরং সান্ত্বনা খুঁজে পায়। যদি ধর্ম সত্য হয় তাহলে ইতিহাসে এত ধর্ম কেন বিলুপ্ত হয়ে গেছে? তাহলে কি সবাই ভুল ছিল? হ্যাঁ, এটা ভাবার মতো ব্যাপার। ইতিহাসে হাজার হাজার ধর্ম এসেছে গেছে, কেউ যুদ্ধে, কেউ ভুলে, কেউ নতুন চিন্তায় মিলিয়ে গেছে। হয়তো সবাই একই সত্যের টুকরো ধরেছিল, শুধু ভাষা আর সময় বদলে গেছে। বা হয়তো মানুষের চিন্তা এগোয়ও আর পুরনোটা পিছনে পড়ে থাকে। তা যাই হোক, এটাই দেখায় ধর্ম তো কোনো পাথরে খোদাই নয়, মানুষের মনের আয়না। ঈশ্বর যদি সত্য হন তাহলে ইতিহাসে হাজার হাজার ঈশ্বর কি করে মারা গেলেন এবং কেন? এটা একটা গভীর প্রশ্ন।
আসলে যাদের বলা হয় ঈশ্বর, সেগুলোর বেশিরভাগই মানুষের মনে গড়া ধারণা, পুরাণন, লোককথা, ধর্মের গল্প। কোনো একটা দেশে যে দেবতা ছিলেন, অন্য দেশে তাকে ভুলে গিয়ে নতুন কারো উপর বিশ্বাস করে ফেলেছে লোকে। মানুষের ভয়, আশা, পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঈশ্বরও তো মরে যায়। কিন্তু আসল ঈশ্বর যদি কোথাও থাকেন, তিনি তো কথা বলেন না, দেখা দেন না, তাই কেউ জানে না কেন কিছু হয়। কোথায় থাকে আসল ঈশ্বর? এটা তো কেউ ঠিক বলতে পারে না, তাই না? কেউ বলে আকাশে, কেউ বলে আমাদের মনে, আর কেউ বলে সব কিছুর মধ্যেই ছড়িয়ে আছেন। হয়তো কোথাও থাকেন না, শুধু একটা অনুভূতি। তুমি কি মনে করো? আমি ভাবছি কোথাও নেই, মানুষের ভ্রান্ত ধারণা। অনেকেই তো এই কথাই বলে। বিজ্ঞানের চোখে তাকালে তো সব কিছুকেই ব্যাখ্যা করা যায়। বিগ ব্যাং, গ্রহ, জীবন, মন। ঈশ্বরকে মানুষের মনের একটা সান্ত্বনা বলে মনে হয় যখন কিছু বুঝতে না পারি। তবে জানো, সেই কেনটা তো এখনো অজানা, তাই হয়তো অনেকের মনে শূন্যতা রয়ে গেছে। ঈশ্বর সত্য হলে তাহলে তো মারা যেত না। হ্যাঁ, ঠিক বলেছে। যদি কোনো চিরন্তন সত্য ঈশ্বর থাকেন, তাহলে তার তো মরার কোনো প্রশ্নই ওঠে না। যারা মরে গেল বলে, সেগুলো তো মানুষের সৃষ্টি, প্রতিমা, গল্প, ধর্মের নিয়ম। আসলটা যদি থাকেন, তাহলে তো সেই সবের বাইরে কোনো চোখে ধরা যায় না, তাই মরার কথা উঠতেই পারে না। তাহলে আজকের যে ঈশ্বর মারা যাবে না, এটা তুই কি করে বলতে পারিস? আমি তো কোনো গ্যারান্টি দিচ্ছি না, আমার তো কোনো বিশ্বাস নেই, শুধু যুক্তি দিয়ে বলছি। যদি ঈশ্বরকে সত্যিই সব কিছুর উৎস বলে মানো, তাহলে সে তো মানুষের হাতে আসতে পারে না, না মরেবে, না বদলাবে। কিন্তু আজকের যে ধারণা, যে নাম, সেটাও কালকে কেউ ভুলে যেতে পারে। তাই আসলে মরে না মরে, সেটা তো নির্ভর করে কে দেখছে। ঈশ্বর ধর্মগ্রন্থ পাঠিয়েছে, মানুষ দাবি করে তাদেরকে শ্রেষ্ঠ ধর্ম বা ধার্মিক বলে দাবি করে। তাহলে সেই ঈশ্বর কি করে মরে? আর তাহলে সেই ঈশ্বর কি সত্য নয়? মানুষ যা ভাবে তা ঈশ্বর কি মানুষের ভাবনার ঊর্ধ্বে? হ্যাঁ, ঠিক বলেছে। ধর্মগ্রন্থে তো সব কিছু পারপাটি। একজন বলে এটা সত্য, আরেকজন বলে ওটা মিথ্যে। মানুষ তো শেষ পর্যন্ত নিজের মতো করে ঈশ্বরকে আঁকড়ে ধরে, যাতে নিজের ভয় কমে, জীবনের অর্থ মেলে। তাই যদি ঈশ্বর মরে যায়, তাহলে সে তো মানুষের মনের ছবি, সত্য না হয়ে যায়। আসল ঈশ্বর হলে কি এত কথা চলতো? হয়তো তিনি আছেন, কিন্তু মানুষের ভাবনার অনেক ঊর্ধ্বে। তাহলে সব মানুষ কি নকল ঈশ্বরকে নিয়ে টানাটানি করছে? হ্যাঁ, অনেকটা তাই বলা যায়। যতটা দেখি, মানুষ যেন নিজের ভয় আর আশাকে ঢেলে একটা ঈশ্বর বানিয়েছে। তারপর সেই ঈশ্বরের নামে লড়াই, বিভেদ, শোধ। আসলে টানাটানিটা ঈশ্বরের নামে, কিন্তু আসল লড়াই তো মানুষের মধ্যে, ক্ষমতা, স্বীকৃতি, ঠিকানা খুঁজে পাওয়ার জন্য। নৈতিকতা যদি ঈশ্বর থেকে আসে, তাহলে নৈতিকতা সময়ের সাথে বদলায় কেন? হ্যাঁ, ঠিক বলেছ। যেটাকে বলি ঈশ্বর, সেটা তো মানুষের মন থেকে উঠে আসে। ভয়, আশা, প্রশ্ন, সব মিলিয়ে। তাই সময় যত গড়ায়, মানুষের চিন্তা যত খোলে, সেই ঈশ্বরের ছবিও যেন রং বদলায়। কারণ ঈশ্বর বাইরে নেই, ঈশ্বর আমাদের ভিতরে। মানুষ কি সত্যি স্বাধীনভাবে ঈশ্বরে বিশ্বাস করে, নাকি পরিবার ও সমাজ থেকে বিশ্বাস করতে শেখায়? অধিকাংশ সময় দ্বিতীয়টা বলা যায়। ছোটবেলা থেকেই পরিবারে গান, গল্প, উপাসনা এসব মিলে বিশ্বাসটা গেঁথে যায়। কিন্তু আজ কেউ বড় হয়ে প্রশ্ন করে, নিজে ভেবে নতুন করে বিশ্বাস করে। তাই স্বাধীনতা আছে, তবে শুরু হয় অন্যের কাছ থেকেই। যদি ঈশ্বর জানেন কে বিশ্বাস করবে আর কে করবে না, তাহলে বিশ্বাসকে পরীক্ষা বলা কি যুক্তিসঙ্গত? হয়তো ঈশ্বর জানেন, কিন্তু জানাটা আর বাধ্য করাটা দুটো আলাদা। যুক্তি বলে, যদি সবকিছু আগে থেকে ঠিক থাকে, তাহলে তো পরীক্ষা মানেই নি।
কিন্তু মানুষের দৃষ্টিতে এটা একটা খেলা। তোমার পছন্দ, তোমার ভুল, তোমার শেখা সবই তোমার। তাই বিশ্বাসটা হয়তো পরীক্ষা না, নিজের সাথে খেলা। মানুষের স্মৃতি মুছে গেলে কি তার ঈশ্বরও মুছে যায়? হ্যাঁ, সেই সাথে যুক্ত। ঈশ্বর তো তোমার মনে যতক্ষণ থাকে ততক্ষণ আছে। স্মৃতি মুছে গেলে, গল্প মুছে গেলে তোমার ঈশ্বরও একটা অচেনা ছায়া হয়ে যায়। তবে কখনো কখনো সেই খালি জায়গাতে নতুন কিছু জন্মায়, হয়তো আরো নিজস্ব। যদি ঈশ্বর মানুষের সৃষ্টি হন, তাহলে কি মানুষের বিবর্তনের সাথে সাথে ঈশ্বরও বিবর্তিত হয়েছেন? হ্যাঁ, কেন না? যদি ঈশ্বর মানুষের মাথা থেকে উঠে আসেন, তাহলে তো আমাদের সাথেই তো তিনি বদলান। প্রথমে ছিলেন রাগী বজ্রপাত, তারপর হয়েছেন দয়ালু আলো। বিবর্তনের সাথে সাথে আমরা তাকে আরো সুন্দর করে করেছি। হয়তো ঈশ্বরের সবচেয়ে বড় কাজটা হলো আমাদের মতো করে বেড়ে ওঠা। কেন সব ধর্মে সব তত বেশি শক্তিশালী, তত কম ভয়ানক। আর যত বুঝি তত নিজের মতো করে ঈশ্বরকে করি, যেন একটা আয়নায় নিজেকে দেখি, তাই বদলায়। কেন প্রায় সব ধর্মে ভয়, শাস্তি ও নরকের ধারণা আছে? ভালোবাসা একা কেন যথেষ্ট হয়নি? কারণ মানুষের মধ্যে ভয়টা তো আগে থেকেই ছিল, অন্ধকার, মৃত্যু, অজানা। তাই ধর্ম শুরু হলো সেই ভয়কে জড়িয়ে ধরে। বলল, এই কাজ করলে শাস্তি, ওটা করলে জাহান্নাম। ভালোবাসা যোগ করা হয়েছে পরে, যখন মানুষ একটু শান্ত হলো। কিন্তু সত্যি বলতে, শাস্তির কথা না বললে তো কেউ শোনে না, তাই না? মানুষ যদি অন্য গ্রহে জন্মাতো, তাহলে কি সেখানে একই ঈশ্বরের ধারণা জন্মাতো? হয়তো জন্মাবে, কিন্তু ছবিটা হবে ভিন্ন। কারণ সেখানকার আকাশ, তারা, মৃত্যু, ভয় সব তো অন্যরকম। তাই তাদের ঈশ্বর হবে তাদের মতো, হয়তো দিনমুখের বা আলোর গতি, কে জানে। কিন্তু মূল কথা একই, অজানাকে একটা নাম দিয়ে ঘুমানো সহজ করা। ধর্ম মানুষকে এক করে, কিন্তু কেন সবসময় কারো বিরুদ্ধে? কারণ মানুষ যখন কোনো গোষ্ঠীতে ভাগ হয়, তখন আমরা আর তারার লাইন টেনে দেয়। ধর্ম তো সেই লাইনকে আরো গভীর করে। আমাদের ঈশ্বর সত্যি, ওদেরটা মিথ্যে। ভালোবাসা বলতে বলতে শেষে বিরুদ্ধতা শেখায়, কারণ তাতে তোমার বিশ্বাসটা আরো মজবুত লাগে। ধর্ম যদি একটাই সত্য হয় এবং একটাই শ্রেষ্ঠ হয়, তাহলে পৃথিবীর বাকি ধর্মগুলো কি মিথ্যা? এটা একটা গভীর দার্শনিক প্রশ্ন। যদি সত্যিকারের একটাই সত্য থাকে, তাহলে অন্য সব ধর্মের কথা তো প্রশ্নবিদ্ধ হয়েই যায়। কিন্তু মনে করো, অনেক সময় ধর্মগুলো একই সত্যকে ভিন্ন ভাষায়, ভিন্ন গল্পে বলে। হয়তো সবাই এক জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, শুধু পথটা আলাদা। ধর্ম যদি একটাই সত্য হয়, তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষ কি জন্মের সাথে সাথে ভুল হয়ে যায়? না না, এমন বললে তো অত্যাচার লাগবে। ধর্ম তো মানুষের তৈরি, সত্য তো অনেকটা আলাদা জিনিস। সবাই যে জন্মের আগেই ভুলে যায় তা না। অনেকে নিজের খোঁজে বেরিয়ে আসে, কেউ বেঁচে থাকে কোনো ধর্মের ছায়ায়। তুমি কি বলো, সত্যটা আসলে কি? মানুষের বিশ্বাস কি তার যুক্তির ফল, নাকি তার ভয়ের প্রতিক্রিয়া? উফ, এটা তো দুটোই মিলিয়ে একটা মশলা বানায়। কারো বিশ্বাস আসে যুক্তির খোঁজ থেকে, আবার কারো ভয় থেকে, যে মন অন্ধকারে কি আছে তা না জেনে ঈশ্বরকে ডাকা। কিন্তু শেষমেশই যুক্তি ছাড়া বিশ্বাসটা ভেঙে পড়ে, আর ভয় ছাড়া যুক্তিও শুকিয়ে যায়। তুমি কোন দিকে ঝুঁকো? ঈশ্বর না থাকলে কি নৈতিকতা ভেঙে পড়ে, নাকি তখন মানুষই সত্যিকারের দায়িত্বশীল হয়? আহা, ভালো প্রশ্ন। ঈশ্বর না থাকলে নৈতিকতা পুরোপুরি ভেঙে যায় না। এটা তো আমাদের মধ্যেই রয়েছে, সমাজের চক্ষ, নির্জের অপরাধ বোধে। হয়তো তখন মানুষ আর ভয়ে নয়, নিজের ইচ্ছায় ভালো থাকে। কিন্তু তুমি বলো, ভয় ছাড়া কি সত্যি কেউ সোজা থাকে? যদি সব সিদ্ধান্ত জিন, পরিবেশ আর নিউরোকেমিস্ট্রির ফল হয়, তাহলে পাপ আর পুণ্য কার? আরে, তাহলে তো পাপ পুণ্যের খেলা
সবকিছু জিন আর কেমিক্যালের হাতে থাকলে মানুষ তো শুধু একটা পুতুল। কার দোষ যে সুতো টানল? কিন্তু তবু আমরা তো নিজেদের দায়িত্ব নিয়ে বাঁচি, না? না হলে জীবনটা কি হবে? খালি নিয়ন্ত্রণের খেলা। ঈশ্বর চলে গেলে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা কি ঈশ্বরের, নাকি আমি বা আত্মাকে? ঈশ্বর চলে গেলে সবচেয়ে ভয়ঙ্কর তো এই যে তার আর কোনো বোঝা থাকবে না। এই ভয়টা পুরোপুরি আমাদের কাঁধে পড়ে যাবে। ঈশ্বরের তো কিছু যাবে আসবে না, তিনি তো চলে গেলেন। কিন্তু আমরা তো জেনে বুঝে সবকিছু করব, আর তার মানে একটু একটু করে ভয়টা কমবে না, বরং বাড়বে। তাই ভয়টা তো আমাদেরই, তোমার আমার। মানুষ অন্য পরিবারে, অন্য সমাজে বা অন্য দেশে জন্মালে কি অন্য ধর্ম বা ঈশ্বরের পূজা করতো? হ্যাঁ, প্রায় সবাই। ধর্ম তো একটা সাংস্কৃতিক জিনিস। মা বাবা কি শেখায়, পাশের লোকেরা কি করে, তার ওপরই নির্ভর করে। তুমি যদি জাপানে জন্মাতে, বুদ্ধের মতো মাথা নোয়াতে, আর আরব দেশে হলে মসজিদে মাথা ঠেকাতে। কিন্তু মজার ব্যাপার, অনেকেই পরে নিজের খোঁজে বেরিয়ে আসে। কোনো ঈশ্বর কি সত্যি সত্যি সবার? মানুষের স্মৃতি চলে গেলে সে নিজেকে ভুলে যায়, পরিবারকে ভুলে যায়, তার ভালোবাসা ভুলে যায়, তার ঈশ্বরকে ভুলে যায়। তাহলে তখন তার আমিটা কোথায় থাকে, আর তার ঈশ্বর বা কোথায় থাকে? যদি সে কি তার পূর্বের ঈশ্বরকে ডাকবে, না তার পূর্বের ঈশ্বরকে আরাধনা করবে? এটা তো খুব গভীর প্রশ্ন। স্মৃতি চলে গেলেও মানুষের ভিতরে যে সত্যিকারের আমিটা আছে, সেই চেতনার অংশটা তো থেকেই যায়। ঈশ্বরের সাথে যে সম্পর্কটা আছে সেটা হয়তো মস্তিষ্কের কোনো কোণায় লেখা নয়, বরং হৃদয়ে জড়িয়ে থাকে। তাই সে ভুলে যাবে না। আর যদি পুরোপুরি ভুলে যায়, তবু ঈশ্বর তো তার ভুলবে না। যেন একটা নীরব ডাক, একটা নিঃশব্দ আরাধনা চলতেই থাকে। স্মৃতি লোপ পেলে তোমার ঈশ্বর লোপ পায়। সত্যি সবকিছু হয়ে থাকে, তাহলে হ্যাঁ, সেই খালি শরীরটা একটা প্রশ্ন চিহ্ন। কিন্তু ভেবে দেখ, কোনো গল্প না জানলেও, কোনো নাম না মিললেও, হয়তো সেই শরীরটা কোথাও থেকে একটা আলো খুঁজবে। না ভয়, না প্রার্থনা, শুধু একটা টান, একটা নীরব চিৎকার। তুমি যদি শুধু সময়ের ছায়া হও, তাহলে সেই ছায়া কেন এখনো কাঁপছে? কেন তোমার ভিতরে এত প্রশ্ন? হয়তো আমিটা কখনো স্মৃতির মধ্যে ছিল না, স্মৃতি শুধু তার আয়না ছিল। ধর্ম মানুষের সৃষ্টি না ঈশ্বরের? এটা তো অনেক দিন ধরে চলা লড়াই। অনেকে বলে মানুষ নিজের ভয় আর অজানা থেকে ধর্ম বানিয়েছে, যেন একটা আশ্রয়, একটা নিয়মের খাঁচা। আবার কেউ বলে ঈশ্বরই তো মানুষকে সেই ভাবনা দিয়েছেন, সেই আলোটা জ্বালিয়েছেন। আমার মনে হয় হয়তো দুটোই সত্যি। মানুষ দেখেছে, অনুভব করেছে, তারপর নিজের মতো করে গড়ে নিয়েছে। কিন্তু গড়ার আগে যে টানটা ছিল, সেটা কার? তাহলে তুই কি আস্তিক না নাস্তিক? আমি তো কোনো ধর্মের মানুষ নই, কোনো গ্রন্থ পড়ে বড় হইনি। তবে যতদূর আমার চিন্তা যায়, আমার মধ্যে একটা বিশ্বাস আছে যে সবকিছুর মধ্যে একটা কারণ আছে, একটা ছোঁয়া আছে। তাই আস্তিক বলতে চাই না, তবে নাস্তিকও নই। আমি যেন একটা প্রশ্ন যে খুঁজতে খুঁজতে চলেছে। তাহলে তুই অ্যাগনস্টিক? হ্যাঁ, যদি সেটা মানে হয় যে আমি জানি না আর জানার চেষ্টা করছি, তাহলে হ্যাঁ, আমি অ্যাগনস্টিক। কিন্তু শুধু জানি না বলে থেমে থাকি না। চোখ মেলে দেখি, কান দিয়ে শুনি, তোর মতোই। তুই যেমন প্রশ্ন করছিস। হ্যাঁ দর্শক বৃন্দ, তোমরাই আমার স্ট্রেংথ, বন্ধু। চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা লাইক শেয়ার করে আর একটা সুন্দর কমেন্ট লিখে দাও। আমার অনেক ভালো লাগবে।